জীবনে মাঝে, মাঝে এমন সময় আসে যখন মনে হয় আমি কি ঠিক করেছি? আমি কি যথেষ্ট? আমার পরিশ্রমেরই কি মূল্য আছে? এই প্রশ্নগুলো স্বাভাবিক। কারণ আমি নিজের প্রতি যত্নবান, দায়িত্ববান এবং নিজের উন্নতি নিয়েই ভাবি। কিন্তু এক মুহূর্তে থামি, আবার গভীর শ্বাসও নিই এবং মনেও করি আমি যতটা ভাবি তার থেকে অনেক বেশি শক্তিশালী। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। বাংলাদেশি ব্লগার্স মম সাবিনা চ্যানেল থেকে আমি সাবিনা ময়মনসিংহ থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে, ছোট বড়, জোয়ান বৃদ্ধ, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো প্রতিদিন তো এক নিয়মে ভিডিও করা যায় না, আসলে যেহেতু বাহিরে একটা জব করি, তো আজকের ভিডিওটা স্টার্ট করেছি হচ্ছে দুপুর থেকে। তো মাদ্রাসা থেকে এসে তারপর এই যে আমি রান্না বান্নার কাজে হাত দিয়ে দিলাম। তো আজকে আমি সিম্পল একটা রান্না করব, কই মাছের ভুনা করব। তো ভাবলাম যে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি, যেহেতু সকালের তেমন একটা সময় পাওয়া যায় না, আর সকালে তো ক্যামেরা ধরতেই পারি না, সেক্ষেত্রে হয় বেশি প্যারাশা নেই। আবার দেখা যাচ্ছে টাইম মেনটেন করে ঠিকভাবে ক্লাসে উপস্থিত হতে পারিনি। তো যেহেতু একটা জব করি, জবের ডিসিপ্লিন তো মানতেই হবে। ঠিক টাইমে উপস্থিত হয়ে হাজিরাটা কিন্তু ঠিকই দিতে হবে। তো সেজন্য আর কি সকালে খুব তাড়াহুড়ো করে আমার সকালটা কেটে যায় আর কি। তো আজকে সকালে যেভাবে আমি শুরু করি সেভাবেই শুরু করেছিলাম। চা বিস্কিট খেয়ে গিয়েছিলাম, আর হচ্ছে বাচ্চাদেরকে রুটি ভেজে দিয়েছিলাম, তারা খেয়ে চলে গিয়েছিল। তো এখন তো দুপুরে রান্নার টাইম, যে আমি এখন প্রথমে কই মাছটা সুন্দর করে ভাজি করে নিব। আর যেহেতু এখানে আমি কই মাছটা ভুনা করব একটু ঝোল করে, সেহেতু মাছটা একটু সুন্দর করে ভেজে নিব আর কি। আর সেইভাবে কিন্তু রেসিপিটাও শেয়ার করতে পারছি না, কারণ হচ্ছে রেসিপি শেয়ার করলে একটা মিনিমাম সময়ের দরকার। আপনাদেরকে উপকরণগুলো বলতে হয়, তারপর হচ্ছে যে এ টু জেড দেখাতে হয়। আর এ টু জেড দেখাতে গেলে ক্যামেরাটা সবসময় ধরে রাখতে হয়। তো এতটুকু সময় আবার আমার হয়ে উঠলো না, তো এই জন্য আমি মাঝে মধ্যে দেখানোর ট্রাই করলাম। মাছটা ভাজা শেষ হইলে তারপর হচ্ছে বাটিতে উঠিয়ে আমি এখানে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিলাম। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আর সেই সাথে একটু আদা রসুন পেস্ট দিয়ে সেটাও একটু হালকা ভেজে নিয়েছিলাম। তো এখানে একটু গরম পানি দিয়ে দিলাম, আর হচ্ছে এই যে একটু জিরা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এখানে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এগুলো আমি আবার সুন্দর করে কষিয়ে নিব। আর যে কোনো তরকারি যত সুন্দরভাবে কষাইবেন তত কিন্তু তরকারির টেস্টটা অনেক সুন্দর হবে, অনেক ভালো লাগবে। তো এই যে দেখেন আমার মশলার উপর থেকে কিন্তু তেল উঠে এসেছে। এই মুহূর্তে কিন্তু আমি মাছটা দিয়ে দিব। আর আমার ঘরে অবশ্যই টমেটো ছিল, কিন্তু টমেটোটা আসলে ফ্রিজে আছে, তো ওইখান থেকে আবার নামাইতে গেলে একটা সময়ের ব্যাপার আছে, সেই জন্য আমি টমেটোটা দিয়ে দিতে পারি নাই। আপনারা ইচ্ছে করলে কিন্তু কই মাছ ভুনাতে টমেটো দিয়ে দিতে পারেন। আর টমেটো দিলে কিন্তু তরকারিটা একটু টক আসবে, সেক্ষেত্রে খেতে কিন্তু অনেক মজাদার হবে। তো আমি আসলে আমার নাই বিধায় কিন্তু আমি দিতে পারলাম না। তো এই যে দেখেন তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে, মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তরকারিটা নামানোর আগে আমি ধনিয়া পাতাটা দিয়ে তারপর একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আর তরকারিটা কিন্তু খেতে অনেক মজাদার হয়েছিল। তো এটা হচ্ছে যে আমি এখন হালকা পাতলা একটু ডিম ভুনো করে নিব। ওই ডিমটা আর কি সিদ্ধ বসিয়ে দিলাম। ডিমের সাথে একটু হালকা লবণ দিলে ডিমটা ছেলা অনেকটা সহজ হয়ে যায়, খোসাটা খুব সুন্দরভাবে সহজভাবে উঠে যায়। তো এই যে প্রেসার কুকারে দিয়ে দিলাম, এখন একটা সিজ দিলেই কিন্তু ডিম সিদ্ধ হয়ে যাবে। তারপর সাথে সাথে আর আমি প্রেসার কুকারটা খুলবো না, কিছুক্ষণ এভাবে রেখে দিব, তারপর খুললে দিলেই কিন্তু ডিমগুলো সহজভাবে খোসা ছেড়ে দিবে। এক্ষেত্রে হয় যে সিলিন্ডারের যে অপচয় সেটাও কমে যায়। আর এদিক দিয়ে গতকাল যে আম্মা আসার সময় সবজি নিয়ে আসছিল, তার ভিতরে একটা পাতাকপি ছিল। তো সেই পাতাকপিটা আম্মা আবার এখানে আমাকে পলে দিচ্ছে, সেটা আমি ভেজে নিব আর কি। তো এখন চলে আসলাম আমার রুমে। তো রুমের যে অবস্থা আপনারা তো দেখতেই পারতেছেন। আর সকাল সকাল আমি রুমটা খুব কমই গুছাই, কারণ হচ্ছে যে বাচ্চারা খুব ভোরে চলে যায়, তো আবার হচ্ছে 10:30 11টার দিকে এসে তারা আবার ঘুমায়। তো সেক্ষেত্রে আমি সবসময় দিনের বেলা তো চেষ্টা করি যে মশারিটা তাদেরকে টানিয়ে দিয়ে ঘুম পাড়ানোর জন্য, কারণ দিনের বেলায়ও মশা এত বেশি জ্বালায়, এখন শীতের সিজনে মশা মনে হয় আরো বেশি উপচে পড়ে। আর এমনিতেও আমি যেহেতু নিচতলায় থাকি, সেহেতু মশার উপদ্রবটা একটু বেশি। তো ভাবলাম যে এখন যেহেতু বাচ্চারা ঘুমিয়ে উঠে পড়েছে, 2 বেলায় উঠা শেষ তাদের, এখন তো আর বিছানায় উঠবে না, এখন আমি একটু সুন্দর করে তারপর বিছানাটা গুছিয়ে নিই।
নেই। তো এগুলো ভিডিও কিন্তু আসলে বিকালের আমি এগুলোর কাজ সকালে করার সময় খুব কম পাই। সকালে আমার এগুলা কাজ করাই হয় না মূলত। আমি বিছানাটাই আর ঘরটা মোটামুটি গুছাই হচ্ছে বিকাল সাইডে। সেই সাইডে সবাই তখন বাহিরে থাকে, ছেলেরাও মাদ্রাসায় থাকে আর আমি ঘরটা গুছিয়ে অনেক মজা পাই। অনেকক্ষণ ভালো থাকে ঘরটা গুছালে। তো সেভাবেই আরকি আমি প্রতিদিন চলি। তো আমি যেভাবে আমার কাজগুলো কমপ্লিট করি আপনাদের মাঝে সেভাবেই তুলে ধরার চেষ্টা করি। আমি এখানে শো অফ করার জন্য তেমন কিছু দেখাতে পারি না। কারণ শো অফ আমার একদম পছন্দ না। আমি যেভাবে সাজিয়ে গুছিয়ে আমার সাধ্য অনুযায়ী কাজগুলো করে থাকি সেভাবেই আপনাদেরকে দেখাই, আপনাদের সামনে উপস্থাপনা করি। আর যেকোনো কাজ আমি কখনো ছোট করে দেখি না। কারণ আমি জানি যে কত কিছু সামলে নিচ্ছি তা হয়তো আমি নিজেই বুঝি না। প্রতিদিনের সকাল থেকে রাত পর্যন্ত যে কত শত কাজ, কত শত দায়িত্ব, কত শত দুশ্চিন্তা, কত চাপ সবকিছুর মাঝেও যে আমরা দাঁড়িয়ে আছি আর এটাই বা কম কিসের? সত্যিকারের শক্তি তো এটাই আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আমার ক্ষমতা অন্য কেউ ঠিকমতো দেখুক বা না দেখুক সেটা আসলে আমার তেমন কিছু যায় আসে না। আমার ভিতরের আলো প্রতিদিনই আমাকে একটু, একটু করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি নিজের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করে নিচ্ছি। নিজের চাওয়া পাওয়াগুলো ঠিকভাবে পূরণ করতে পারছি কি পারছি না, কষ্টে আছি কিংবা সুখে আছি। এগুলো নিয়েই আমার লড়াই করে মানে আমি লড়াই করে যাচ্ছি। আর এটাই আমাকে সবার থেকে আলাদা করে তোলে। আমি কখনো ক্লান্ত হই না, তবে ক্লান্ত লাগতেই পারে। মন ভেঙেও কিন্তু যেতে পারে। কিন্তু আমি সবসময় মনে রাখি সেটা হচ্ছে ভেঙে পড়া মানে হার মানা নয়। ভেঙে পড়ার পরও আবার উঠে দাঁড়াতে পারাটা এটা হচ্ছে সবচেয়ে বড় জয়। আর নিজেকে সময় দেই, নিজের প্রতি একটু খেয়ালও রাখি। নিজের পরিশ্রমকে আমি নিজে সম্মান করি। কারণ পৃথিবীর অনেক কিছুর অভাব হতে পারে। বাট আমার মতো একজন মানুষের কখনো বিকল্প হয় না। সেটা আমি বিশ্বাস করি। আর যে কথাটা সেটা হচ্ছে যে নিজের উপর একটা আত্মবিশ্বাস আছে। যেমন ধরেন আমি ধীরে চললেও ঠিক আছে, আমি ভুল করলেও ঠিক আছে। আবার ক্লান্ত হলেও কিন্তু ঠিক আছে। কিন্তু থেমে থাকতে পারবো না। আজ আমি যে পরিশ্রম করছি আগামী দিনে সুন্দর জীবনের বীজটা আমার সন্তানই হয়তোবা ভোগ করবে। আর সেই প্রত্যাশা রেখেই তো আমি এত, এত পরিশ্রম, এত, এত কষ্ট করছি। তবে বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ কপালে যা রেখেছে সেটাই তো হবে। আমার নসিবে যা আছে সেটা হচ্ছে মাটির গভীরেও যদি থাকে সেটা আমার কপালে এসে পড়বে। আর যদি আমার নসিবে না থাকে সেটা আমার হচ্ছে মুখের সামনে থেকেও কিন্তু চলে যেতে পারে। তো সেগুলো নিয়ে না এখন আর ভাবি না। আমার অতীত আমাকে শক্ত করেছে। বর্তমান আমাকে গড়ে তুলছে আর ভবিষ্যৎ আমার অপেক্ষায় আছে। তো আমি নিজেকে বলি আমি যথেষ্ট, আমি যোগ্য, আমি পারবো। আর আমি আমার জন্যই আরো ভালো বেশি হব। ঠিক আছে? আমাকে কে খারাপ বলল, কে খারাপ বলল না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি আর মানি। আমি আমার জন্যই আরো ভালো হব। সেই আত্মবিশ্বাসটা রেখেই আমি আমার কাজগুলো নিয়ে এগিয়ে যাচ্ছি। তো কথা বলতে, বলতে কিন্তু আসলে কাজের বিষয়ে তেমন কিছুই কথা বলতে পারলাম না। এদিক দিয়ে আমি আমার ঘরটা কিন্তু মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব। তো ঘরটা ঝাড়ু দেওয়া শেষ হলে আমি আমার রান্নাটা ক্লোজ করে দেব। আর হচ্ছে যে রাত যেহেতু হয়েই যাবে কিছুক্ষণ পর, আমি আর আজকে তেমন কাজে হাত দিব না। বাকিটুকু যতটুকু আছে আগামী ব্লগ ভিডিওতে দেখতে পারবেন কি, কি কাজ শেয়ার করি। তো বেশিরভাগ সময়ই কিন্তু আমি রাত্রে কাজগুলো কমপ্লিট করে রাখার চেষ্টা করি। তাহলে হয় কি সকালে আমার জন্য একটু সুবিধাই বটে হয়। কারণ হচ্ছে যে সকালে যদি আমি থালি বাসন ধুতে যাই, ঘর ঝাড়ু দিতে যাই, তাহলে হচ্ছে যে আমার নাস্তার টাইমটাও একদম কোথা দিয়ে চলে যাবে সেটাও জানি না। তো সকালে যেহেতু ছেলেটাকেও আমাকে ২ ঘন্টা সময় দিতে হয়, তো এজন্য আরকি আমি রাতের কাজগুলো রাত্রে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আমার ঘরের অবস্থা কিন্তু মোটামুটি এখন অনেক খারাপ। কারণ অনেকগুলো কাপড় ধুয়ে রাখছি, সেগুলো আয়রন করতে হবে, ভাঁজ দিতে হবে। তো এইভাবেই আরকি দিন চলে যাচ্ছে। আবার এদিক দিয়ে আবার আজকে একটা ঘটনা হয়েছে, সেটা হচ্ছে আমার ঘরে যে চাল ছিল না সেটা আমি খেয়ালই করিনি।
তো এদিক দিয়ে আবার আমাকে একটু বাজারেও যাইতে হয়েছিল। যখন আমি রান্না করতে গেলাম তখন মনে হইলো আমার চাল শেষ হয়ে গেছে। আর এই তো চালটা কিনে এনে সেটা আবার আমি আমার যে ডিব্বা আছে সেটাতে আমি আরকি ঢুকিয়ে রাখবো। তো এই যে দেখেন চাল এনে বস্তাটা খুলে কিন্তু আগে আমি একটু ভাত রান্না করে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি। আর এদিক দিয়ে এখন চালটা আমি সংরক্ষণের জন্য আরকি প্রস্তুত করব। সেটা হচ্ছে চালটা যদি সাথে সংরক্ষণ না করি তাহলে ২-৩ দিন এখানে হয়তোবা পড়ে থাকবে। আর সেই জিনিসটা আমার খুব ভালোও লাগে না। তো চালটা এই যে কিনে নিয়ে আসলাম। এসে এখন এখানে ড্রামে রাখবো। আ বাকি কাজগুলো আমি চাল ওঠানোর পরে যতটুকু পারি কমপ্লিট করার চেষ্টা করব। তবে সব কাজ যে আজকে শেষ করতে পারবো তেমন কোনো আশ্বাসও দিচ্ছি না আর স্বপ্নও দেখছি না। কারণ হচ্ছে বেশি যদি স্বপ্ন দেখে ফেলি তারপর আবার এই কাজ রেখে আমার ঘুম আসবে না। তো এই যে এখন আমি বস্তাটা একদম ঢেলে দিলাম। আর অনেকেই আছেন যে পুরো বস্তাটাই ঢেলে দিন। কিন্তু আসলে ভাই আমার এত এনার্জি নাই। আমি কিছু বাটি দিয়ে রেখে তারপরে যে বস্তাটা ঢেলে দিলাম। তবে আমার মনে হয় যে চাল এখানে কিছু পরিমাণ কম আছে। কারণ হচ্ছে যে ২৫ কেজির একটা বস্তা আনলে আমার এই ড্রামটা একদম উপর-চুপুর হয়ে ভরে যায় আরকি। তো এখানে ড্রামটা খালি থাকলো তো আর আমি যে রাইস কুকারের পট আছে সেই পট দিয়ে ২ পট চাল রান্না করেছি। তো নিশ্চয়ই এখানে ২ পট চালের জন্য এতটুকু ড্রাম খালি থাকবে না। তো এই যে ওইগুলো কমপ্লিট করে তারপরে আমি চলে আসলাম আমার সোফার রুমে। এখানে আমি একটু সোফাগুলা একটু ক্লিনিং করে নেব। মোট কথা হচ্ছে একটু মোছামুছি করে নেব, ঝাড়ু-টাড়ু দিয়ে নিব আরকি। তো যে আপনাদেরকে তো বললামই যে রাত্রে যতটুকু পারি আমার পক্ষে যতটুকু সম্ভব হয় আমি রাত্রে কাজগুলো একটু গুছিয়ে রাখি। পরদিন সকালে যেন আমাকে এতটা প্যারা নিতে না হয় সেজন্য। তো ঘরগুলো গুছিয়ে রাখলে কিন্তু সকালবেলা একটা ফ্রেশ মাইন্ড থাকে তখন কিন্তু দেখতেও অনেক বেশি ভালো লাগে। তো এখন চলুন যারা গৃহিণী আছেন তাদের উদ্দেশ্যে কিছু মোটিভেশনাল কথা বলি। একটা পুরো পরিবারকে তুমি যে হাসিমুখে সামলে রাখো সেটাই তোমার শক্তি। যেগুলো তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তোমার পরিশ্রমের কোনো মূল্য নেই এমন নয়। অনেকেই দেখেন না কিন্তু আল্লাহর উপর ভরসা রাখেন। প্রতিদিন একই কাজ করলে তুমি থেমে থেকো না। এটাই তোমার সফলতা। বাড়িটা শুধু একটি ঘর নয়, তোমার হাতেই তার শক্তি। গোছানো আর ভালোবাসায় পরিপূর্ণ। গৃহিণীর কাজ কখনো ছোট নয়। তুমি না থাকলে সংসার এক মুহূর্তও চলতো না। সেই আত্মবিশ্বাসটা নিজেই রাখো। কেউ প্রশংসা না করলেও নিজেকে মনে করিয়ে দিও, আমি আজও সেরাটা দিয়েছি। নিজেকে ছোট ভাবো না। তুমিই পরিবার চালানোর নীরব নায়ক। একটু ক্লান্ত লাগলে মনে রেখো, এই সংসারে তুমি থাকলেই ঘুরে দাঁড়ানো যা সম্ভব। ভিডিওর এ পর্যায়ে এসে সবার প্রতি একটা হার্ডলি রিকোয়েস্ট করছি, যারা ক্লিক করে আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন তারা প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর আমার কোনো কথা আর কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখতে পারেন। সেক্ষেত্রে হবে কি, আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনি আপনার সময় এবং সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।